সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। কিছুদিন কালকে রাত্রে যে একটা ঘটনা হয়েছে এটা আসলে একটা দুঃখজনক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটা লজ্জাজনক কাজ। কিন্তু মূলত আজকের যে বিষয়টা জানানোর চেষ্টা করব যে গতকালকে যে মানবিক চিকিৎসা চিকিৎসা করে কিডনি চিকিৎসা করে কামরুল হোসেনের হসপিটালে যুবদল নেতার যে চাঁদাবাজির বিষয়টা এটা আসলে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আপনার আপনি তৈরি করে আর কি। মূলত আমি একটু ব্যস্ত আছি, তার জন্য বিভিন্ন ধরনের ভিডিও এখন করতে পারছি না, একটু মানে কাজের একটু ব্যস্ত নিজের, তার জন্য ভিডিও নিয়মিত দিচ্ছি না। সামনে অবশ্যই অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে যে আজকের যে কামরুল হোসেনের হসপিটালে যে যুবদল নেতার যে চাঁদাবাজির অভিযোগটা করছে, এই অভিযোগটা মূলত হয়েছে এই যুবদল নেতা এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কৃত সাবেক যুবদল নেতা, বর্তমান রানিং যুবদল নেতা না। এটা কিভাবে কি করলো তাহলে চলুন আমরা একটা বিস্তারিত দেখি। এই বিষয়ে যখন ঘটনাস্থল যখন ভাইরাল হয়, এই সর্বপ্রথম ভাইরাল হয় এই বিষয় নিয়ে, তার তৎক্ষণিক যুবদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মানে সভাপতি এবং সাধারণ সম্পাদক ওই ডাক্তারের কাছে যায় এবং সরাসরি রাত্রেই যায়, যখন ঘটনাস্থলে একটা ভিডিওতে কালবেলায় নিউজ করে তখনই সেটাই যায় গিয়ে তাদের সাথে কি কথা হয়েছে তাহলে চলুন আমরা আগে ওনার কথাগুলো শুনি। ডক্টর ওনার সামনে আছি, কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন এখন ওকে আপনারা আপনাদের মানে আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। এরকম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, আপনি ওয়েট করেন। আচ্ছা, পরবর্তী তারা যাওয়ার পর এই মহিনকে গ্রেপ্তারের দাবিতে মানে ওসির কাছে এই যুবদলের সভাপতি উনি ফোন দিয়ে বলছে মানে অতি শীঘ্রই তাকে প্রকাশ্যে মানে আইনের আওতায় আনার জন্য। কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে। ওকে, ওনাকে আমি আমার নলেজের সাথেই আমরা ইনকেস করে ফেলছি অলরেডি, এবং আপনি কয়েক ঘন্টা ওয়েট করেন, কয়েক ঘন্টার মধ্যে ওনার কামরা আসবে ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব তো মানবিক ডাক্তার, কয়েক ঘন্টার মধ্যে আমরা একদম শোনার সাথে সাথে চলে আসছি ভাই। এখানে ধন্যবাদ। যেই ছেলে এদের তো নাম বলে নাই, ডিজিটাল যে রিপোর্টটা করছে, এখানে কিন্তু আমাদের যুবদলের কোনো পদ পদবি আছে এরকম কোনো ছেলেই এখানে নাই। কিন্তু এখন এরা আগে কোনো রাজনৈতিক দল করতো কিনা সেটা আমরা এখনো শিওর হইতে পারি নাই। কিন্তু যুবদলের কথা যেটা বলছে কালের কণ্ঠে, এখানে যুবদলের বর্তমান কোনো মানে আমাদের কোনো লোকাল নেতৃবৃন্দ এখানে আমি দেখতেছি না বা চিনতে পারতেছি না। তবে আপনাকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের যেহেতু আমরা যুব সংগঠন, এই সরকার আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতা, আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্তিশালী এবং জিরো টলারেন্স। জানেন আল্লাহ পাক আপনাদের মানে যা যা খায় দান করুক, এই দোয়া করা ছাড়া আমার কোনো ইয়ে নেই। আসলে এইসব লোকজনের জন্য সুনাম ক্ষুণ্ণ হয়। এইসব লোকগুলি আপনাকে আমি একটু আশ্বস্ত করি, আমরা মানে আমার প্রেসিডেন্ট তো বলছে আমাদের জনাব তারেক রহমান 5ই অগস্টের পরে এর আগেও পরে আমাদের দলের নাম ভাঙাইছে। সে হয় নাম ভাঙাইছে, না হয় সত্যিকার অর্থে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে, আমরা কোথাও ছাড় দিইনি এবং ছাড় দিতে নিষেধ করা হয়েছে। আমরা কাউকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কখনো কার্পণ্য করিনি। কোথাও কমিটি ভেঙে দিছি, কোথাও তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি, কোথাও গ্রেপ্তার করে দিছি। আমরা নিজের সাংবাদিক সম্মান করছি, আমরা কিন্তু কাউকে ছাড় দিই না। এই যে মানে এই চাঁদাবাজি করতে যাইছে তখন এই যুব দলের সভাপতি সেক্রেটারি মানে করে দেখছি যে যারা আইসে চাঁদাবাজিটা করতো এরা মানে বর্তমান কমিটিতে তারা নাই, মানে তারা সাবেক কমিটিতে ছিল, তারা চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আগে বহিষ্কার করা হয়েছে আর কি। মানে বর্তমান কমিটিতে তাদেরকে আর নামই নাই। তাহলে পরবর্তী সাংবাদিকদের কাছে তারা কি বলছে তাহলে চলুন আমরা একটু শুনি। আপনাদের দিক থেকে কি ধরনের পদক্ষেপ নেবেন বা নিয়েছেন, কিংবা তাকে ডাক্তারকে কি বলবেন, কি কথা বলছে একটু জানতে চাই। আসলে এখানে যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না, যুবদলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। এখন দেখেন, আমরা এত রাতে এই খবরটা পাওয়া মাত্রই কিন্তু আমি এবং আমার যুবদলের সাধারণ সম্পাদক আমরা দুজনেই কিন্তু চলে এসেছি, সাথে সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় শীর্ষ নেতাই কিন্তু এখানে উপস্থিত। কারণ কি, আমরা মানবিক কারণে এবং উনি একজন মানবিক ডাক্তার, মানবিক কারণে এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে ওনাকে আমরা এটা বলেছি যে আমাদের দলীয় কোনো যুবদলের কেউ এখানে আসে নাই,
আসবে না ইনশাল্লাহ, দায়িত্ব আমরা নিলাম। যুবদলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবো না কেউ ইনশাল্লাহ। আরেকটা কথা হলো যে এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে আচ্ছা, ওনারা আশ্বাস দিছে যে দ্রুত গ্রেপ্তার হবে। আমার কথা হয়েছে চাঁদাবাজি, জুলুম, অত্যাচার মানে যারা করবে তাদের কোনো কোনো দল নাই, তারা নির্দলীয়, তারা চাঁদাবাজ, তারা দর্শনকারী, যারা যে অন্যায় করবে সে অন্যায় তার দেখতে হবে। জামাতের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ইয়ে আছে, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো সমস্যা শুনছেন জামাতের যে অসংখ্য নিউজ দেখেন, আমি আপনার কিছু নিউজ দেখে আপনাদেরকে জামাতের, এটা বলছি না যে জামাত নিউজটা করে জামাত করছে না দিকে যে বিএনপি করবে না, এরকম না, আমি মানে কিছু দেখাইতেছি আর কি। দেখেন এখানে লিখছি, নাটোরে চাঁদা না দেওয়ায় 10 দোকানে তালা, জামাত নেতা সহ 4 জন গ্রেপ্তার। আচ্ছা, পরবর্তী লিখছে, জামাতের এমপি প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শিবির নেতা পদত্যাগ, মানে তাদের নিজের দলের লোকেরাই চাঁদাবাজি করে, এই দায়ে অন্য একজন ভালো একজন লোক পদত্যাগ করছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখি, পরবর্তী জামাতের আমির ভণ্ড শুকুন, সে বলছে চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না, দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজীদের আশ্রয় দিব না, ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংকে ডাকাতির সঙ্গে আমরা আপোষ করবো না। আচ্ছা, পরবর্তী আমি আপনাদের একটা কথা বলি যে আমার কাছে সবগুলো ডকুমেন্টস আছে, মানে ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা এই 5 আগস্টের পরে জামাতের নেতারা মানে কোটি কোটি টাকা লোন নিছে, এবং শত কোটি টাকা লোন নিয়ে জামাতের নেতারা জড়িত। ইসলামী ব্যাংকে যারা ব্যাংকে অ্যাকাউন্ট করছেন তারা দয়া করে আপনার অ্যাকাউন্টটা সরিয়ে নেবেন, না হয় আপনাদের অনেক বিপদে পড়বেন। ইসলামী ব্যাংক সব দিক দেয়া জামাতের আন্ডারে আছে বর্তমানে। এই টাকা যদি আপনি রাখেন, টাকা কিন্তু নিরাপদ থাকবে না, কারণ ইসলামী ব্যাংক জামাতের যারা আছে, যে ডক্টর শফিকুর রহমানের থেকে নিয়ে যারা আছেন, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই। আপনারা খবর নিয়ে দেখেন, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই। জামাতের কোনো নেতা, সিনিয়র নেতাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই। তারা সোশ্যাল মিডিয়ায় সারাদিন বকবক করে, সোশ্যাল মিডিয়াতে কিছু টাকা পয়সা পায়, আর ইসলামী ব্যাংক থেকে তারা টাকা আনকিং করে, নাবিল গ্রুপ থেকে তারা টাকা ইনকাম করে। মানে আপনাদের টাকা যা রাখবেন ইসলামী ব্যাংকে, অবশ্যই আপনারা একটু সচেতন থাকবেন। আর সবচেয়ে বেশি সাপোর্ট আপনি যে কোনো ব্যাংকে রাখেন, আপনি সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকে রাখলে আপনার টাকার ক্ষয়ক্ষতি হবে। এটা নিয়ে একটা প্রতিবেদন আমি করতেছি, এটা নিয়ে কাজ করতে অবশ্যই আপনারা দেখবেন। আচ্ছা, পরবর্তী আরেকটা নিউজ, 21 আপনি আরটিভি করছে, চাঁদা না দেওয়ার জন্য 10 দোকানে তালা, জামাত নেতা সহ গ্রেপ্তার 4 জন। আচ্ছা, পরবর্তী কালবারা নিউজে করছে, চাঁদাবাজি মাদকের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক নেতা জামাতের যোগদান, মানে বিএনপি থেকে যারা চাঁদাবাজি এবং মাদকের অভিযোগে বহিষ্কার করছে তাদেরকে আবার জামাতে জায়গা দিচ্ছে আর কি। এটা দেখবেন শামীম সাইদি, মানে এই সাদি সাহেবের ছেলে, প্রকাশ্যে তারা কিন্তু আপনার ফুলের কুড়া দিয়ে বরণ করে নিচ্ছে। আচ্ছা, পরবর্তী লিখছে, চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড জামাত নেতা আটক, মানে চাঁদাবাজি করতে গিয়ে ওয়ার্ড জামাতের নেতা আটক হয়েছে। পরবর্তী হিসাবে ফেনীতে জামাতের নেতা চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস, পরে বহিষ্কার করা হয়েছে। মানে চাঁদাবাজি যারা, কিন্তু বিএনপির নাম হয়েছে কি জানেন, বিএনপি বিভিন্ন ধরনের জামাতের যে সবচেয়ে বেশি কাজ করে অনলাইনে, তাদের দেখবেন এই যে বর্তমান সময়ে যে রাজনীতিটা করছে বা নির্বাচনটা গেছে, সবচেয়ে বেশি সুযোগ ছিল জামাতের ক্ষমতা যাওয়ার, কিন্তু তারা 100 আসনও পাইছে না। মানুষ এমন ভাবে তাদেরকে লাথি মারছে, মানে 100 আসনও কিন্তু তাদেরকে পাইছে না। এই সুযোগ জামাতে আর কোনো সময় পাইবে না, কোনো সময় এই সুযোগ পাবে না। সামনে নির্বাচনে দেখবেন জামাতে সর্বোচ্চ গেলে 20 থেকে 25টা সিট পাবে, এর বেশি কোনো সিট পাইবে না। যদি পাই, দেখবেন আপনি জামাত যে ভণ্ড রাজনৈতিক দল, রোজার পূজা যেদিন এক হবে এদিন জামাত ক্ষমতায় যাবে, যেদিন কৃষ্ণ মহম্মদ এক হবে নওয়াজুবিল্লাহ সেদিন জামাত ক্ষমতায় যাবে, যেদিন আল্লাহর ভগবান এক হবে সেদিন জামাত ক্ষমতায় যাবে। লিখে রাখেন, এর আগে কোনো সময় কিয়ামতের রাত পর্যন্ত জামাত ক্ষমতায় যাওয়ার কোনো প্রসেস নাই। সবাই ভিডিওটা শেয়ার করে দেখবেন। এবং এই ব্যারিস্টার এই ব্যারিস্টার হয়েছে আপনার এই চাঁদাবাজি এবং যারা করে নিউজ করে বা এই বট বাহিনী গডফাদার রয়েছে এই ব্যারিস্টার দেখবেন সবসময় দেখবেন অভিত্তিহীন। তারা 17 বছর এর ছিল হয়েছে আপনার গুপ্ত, মানে মাটির নিচে লুকায় ছিল, কোনো টকশুতে তাদের পাওয়া গেছে না,
মানে কোনো হাসিনার কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো টকশিতে পাওয়া গেছে না, কোনো কিছুতেই পাওয়া গেছে না। এই গুপ্ত যারা সন্তান এখন দেখবেন শুধু বিএনপিকে নিয়ে কথা বলে, শুধু বিএনপিকে নিয়ে কথা বলে, শুধু বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু বাংলাদেশের মানুষ এদের মতো চাঁদাবাজি, এদের মতো ইসলাম বিদ্বেষী এবং এদের মতো নবী দুশ্মন এবং এদের মতো গাঞ্জাখোরের দল জামাতকে সবাই বর্জন করছে। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সততা যাচাই করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।